সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2020 সালে কন্টেনার হ্যান্ডেলিং করেছে 28,39,977 টিউএস, অথচ 2019 সালে 30,88,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং হয়। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 32 লাখের কাছাকাছি। এমনকি 2018 সালেও 20 সালের তুলনায় বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছিল। যেহেতু লজিস্টিক যে সাপোর্টটা এবং ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা যেহেতু এখন অলরেডি আগের মোডে চলে গেছেন, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে আগামী বছর বা 2021 সাল আমাদের ইনশাল্লাহ ভালো হবে। গত এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসার পরিমাণ ক্রমশ বাড়ছিল। প্রতি বছরই এই খাতে প্রবৃদ্ধির হার ছিল 4 থেকে 8%। 2020 সালে বন্দরে 4,000-এর বেশি পণ্যবাহী জাহাজ আসবে বলে ধারণা করা হলো। করোনা সংক্রমণের প্রভাবে জাহাজ এসেছে 3,728টি, অথচ 2018 এবং 19 সালেও এর চেয়ে বেশি জাহাজ বন্দরে এসেছিল। যেহেতু এখন ইম্পোর্ট ভলিউম বাড়ছে, জাহাজের স্টে টাইমও কিন্তু অত এখন স্টেবল পর্যায়ে আছে। তবে আমরা আশা করছি এটা যদি আমরা প্রতিটা স্টেক হোল্ডার যদি আমরা একসাথে যদি ইনিশিয়েটিভ নিই, এটা আমার মনে হয় আমরা এই অর্থনৈতিক যে সমস্যাগুলো আমরা প্রবলেমটা ফেস করেছি সেটা থেকে আমরা উত্তোলন পেয়ে যাব। বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের স্থান বর্তমানে 58তম। বাংলাদেশে করোনাকালীন চূড়ান্ত সময় মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। তার বিপরীতে জাহাজ আসার পরিমাণ ছিল অনেকটা কম, আর বছর শেষে সার্বিক প্রবৃদ্ধিতে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। করোনা সংক্রমণ কাটিয়ে নানা ব্যবস্থা গ্রহণের কারণে বন্দর আগের অবস্থানে ফিরছে বলে দাবি বন্দরের এই কর্মকর্তার। 2020 সালে যে হিসাব হবে সেটা হচ্ছে 2019-এর রেকর্ডের ভিত্তিতে। সেই হিসাবে 2019-এও আমাদের গ্রোথ অনেক ভালো। আমরা আগামীবারও আমরা র্যাঙ্কিংয়ে থাকব। তবে ওয়ার্ল্ড ওয়াইড করোনাকালীন সময়ে সব বন্দরগুলাই প্রবৃদ্ধি কম ছিল, তো সেই হিসাবে চট্টগ্রাম বন্দর র্যাঙ্কিংয়ে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও বাল্ক পণ্য আসায় এগিয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।